হ্যালো ক্লাস 7, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। আজকে আমি সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 মূলদ অমূলদ সংখ্যার অনুশীলনী 1.2 এর 9 নম্বর প্রশ্ন। তো এই 9 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলেছি কি নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তো নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করার জন্য তোমাকে একটু হালকা ট্রিক খাটাইতে হবে। তো আমি তোমাদেরকে এগুলো একদম ইজি, কিন্তু আমি এগুলো করে দেখাচ্ছি। একদম 9 নম্বর প্রশ্নের মধ্যে হচ্ছে কি 9 ক এর মধ্যে হচ্ছে 1/64 হচ্ছে 64, এটার বর্গমূল করতে হবে। তো 1 ভাগ হচ্ছে 64, এটার বর্গমূল আমরা কীভাবে লিখব? এর বর্গমূল লিখতে গেলে আমাদেরকে একটু লিখতে হবে হচ্ছে এভাবে করে √1/64। এটার বর্গমূল পরে দিয়ে আমরা সমান দিয়ে লিখবো কি 1 ভাগ, √, দিতে হবে 1/64। এখানে আমরা হচ্ছে একটু ভেঙে লিখব। 1 হচ্ছে কার বর্গ? 1-এর বর্গ, তাহলে 1 দুইটা লিখব, ঠিক আছে। 64 কার বর্গ? 8-এর বর্গ, তাহলে 8 দুইটা লিখব। তাহলে আমরা হচ্ছে এবার কি করব, এখানে এই যে 1-এর উপর যখন √, থাকে 1-এর বর্গের উপর, তখন সেটা 1 হয়, একটা লিখবো, দুই জোড়া থেকে এক জোড়া থেকে আমরা একটা লিখবো, আর এখানে এক জোড়া থেকে আমরা একটা লিখবো 8। তাহলে আমাদের বর্গমূল শেষ, কিন্তু কয়ের মধ্যে যে বর্গমূলটা আছে ছিল এটা কিন্তু শেষ। তাহলে লাস্টে লিখবে সুতরাং নির্ণেয় বর্গমূল সমান হচ্ছে √1/64 হচ্ছে 64 সমান 1/8, ঠিক আছে। এরপর আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। বলছে 49/121। তাহলে আমরা লিখবো খ নাম্বার 49 ভাগ হচ্ছে 121 এর বর্গমূল। এর কি বর্গমূল? তো আমরা এবার এটা হচ্ছে এটার উপর √, দিব। 49 ভাগ হচ্ছে 121, 49/121। এটার আমরা যে 7-এর বর্গ আমরা জানি 49। তুমি যদি এটা একটু তোমার কাছে যদি একটু কঠিন মনে হয়, তুমি জাস্ট হচ্ছে ক্যালকুলেটরটা নিয়ে যে √, দিবে, দিয়ে এখানে কি বসাইবা? 49 বসাইবে। তাহলে এখানে কত আসছে দেখো 7, ঠিক আছে। তাহলে 7 দুইটা লিখে দিবা, তাহলে 7 গুণ 7 7 7 49। ঠিক 121-এর ক্ষেত্রে একই রকম 11 গুণ 11। তাহলে থাকলো কি এখানে হচ্ছে আমরা এই যে এক জোড়া থেকে আমরা একটা লিখবো, প্রতি জোড়া থেকে একটা করে নিব, প্রতি জোড়া থেকে একটা করে নিলে 11। তাহলে আমরা লিখবো কি সুতরাং নির্ণেয় বর্গমূল √49 ভাগ হচ্ছে 121 সমান 7 ভাগ হচ্ছে 11। তাহলে এই হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয় আমরা খ পর্যন্ত করলাম। এবার আমরা করব হচ্ছে গ নাম্বারটা। গ নাম্বার আমাদেরকে বললো কি 11 সমস্ত 97/144, ঠিক আছে, 144। এখন এখানে একটা কথা মনে রাখবা, যদি এরকম সমস্ত দিয়ে দেয় তাইলে তোমাকে আগে সমস্তটা ভেঙে নিতে হবে। তাহলে আমরা সমস্ত ভাঙলে এখানে 144 হচ্ছে নিচে যেভাবে সেভাবে থাকবে, আর 144 দিয়ে হচ্ছে তুমি 11কে গুণ দিতে হবে। তাহলে 144 দিয়ে 11কে গুণ দিলে 144 গুণ হচ্ছে 11, আর এরপরে যা মান পাইবা, গুণ দেওয়ার পরে যে মান পাইবা সেটাকে তুমি 97 দ্বারা যোগ করবা, যোগ 97, উপরে যেটা আছে ওটা দিয়ে যোগ করবা 1681, ঠিক আছে। এরপরে এর বর্গমূল আমরা তো লিখবো, এর বর্গমূল, ঠিক আছে। এর সাথে সাথে আমরা এটার উপরে একটা √, দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 1681 যেটা, সেটার বর্গমূল হচ্ছে কত? 41। তা আমরা হচ্ছে এটাকে যে রুট করবা, জাস্ট হচ্ছে রুট করবা, আর এখানে কি লিখবা? 1681 ইকুয়াল হচ্ছে কত? 41, দেখতে পাচ্ছ। তাহলে 41 হচ্ছে আমরা দুইটা লিখবো, 41 গুণ 41, ঠিক আছে। আর নিচে হচ্ছে 144, এটা 12-এর বর্গমূল, 12-এর বর্গ, তাহলে হচ্ছে আমরা এখানে 12 গুণ 12 লিখবো। তাহলে উপরে এক জোড়া থেকে আমরা একটা লিখবো, আর এখানে এক জোড়া থেকে আমরা একটা লিখবো, ওকে। তো এবার হচ্ছে আমরা এটাকে আবার সমস্ত করে দিব, সমস্ত থেকে ভেঙে আমরা কাজ করেছি, আবার সমস্ত করে দিব। 41কে ভাগ দিব 12 দিয়ে, 3 বার যাবে, 3 × 36, এখানে থাকে 11 থেকে 6 গেলে হচ্ছে 5, হাতে 1, তাহলে 5 থাকে ভাগশেষ। তাহলে এবার আমরা লিখবো হচ্ছে 3 সমস্ত 5/12, এটা হচ্ছে আমাদের কার বর্গমূল? 11 সমস্ত 97/144-এর বর্গমূল। তো লাস্টে লিখে দিবা সুতরাং নির্ণেয় বর্গমূল 11 সমস্ত 97 ভাগ হচ্ছে 144 সমান হচ্ছে 3 সমস্ত 5/12, 5/12, ঠিক আছে, ওকে। এরপরে ঘ নাম্বারটা আমরা করবো। ঘ নাম্বারে বলেছে কি 32 সমস্ত 241 ভাগ হচ্ছে 324-এর বর্গমূল। এর কি বর্গমূল?
তো আমরা এটাকে রুট ওভার করে লিখতে হবে 32 সমস্ত 241 ভাগ হচ্ছে 324। তো অবশ্যই আমাদেরকে ওই যে সমস্তটা ভেঙে নিতে হবে, নিচে 324 যেভাবে আছে সেভাবে থাকবে, আর এখানে 324 দিয়ে 32কে গুণ দিতে হবে, 324 গুণ হচ্ছে 32। এরপরে যোগ করতে হবে উপরেরটা, যোগ 241। এটা হয়ে কত? 10,609, 10,609। এরপরে রুট ওভার 10,609 হচ্ছে 103-এর বর্গ মানে এবার আমরা হচ্ছে এটাকে বর্গমূল করবো 103, দেখছো 103, তাহলে আমরা হচ্ছে 103 দুইটা লিখবো উপরে, গুণ 103, নিচে হচ্ছে 324 18-এর বর্গ, তাহলে হচ্ছে 18 দুইটা লিখবো। তো এখানে হচ্ছে আমরা বর্গমূল করার পরে উপরে থাকে এক জোড়া থেকে একটা, আর এখানে এক জোড়া থেকে একটা 18, ঠিক আছে। তাহলে আমরা এটাকে জাস্ট হচ্ছে আবার সমস্তটা ভেঙে দিব। 18 কয় বাজে আমরা দেখি, 5 18 90 হয়, তাহলে আমরা 5 বাদ দিব, ঠিক আছে। 5 18 90, তাহলে এখানে থাকে 3, এখানে থাকে হচ্ছে 1, তাহলে 13 থাকে। সুতরাং আমরা লিখতে পারি 5 সমস্ত, এখানে হচ্ছে 13 ভাগ 18, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানে গ নাম্বারের সমাধান। তো আশা করি প্রত্যেকে এটা বুঝছো। তো আশা করি প্রত্যেকে আজকে এই 9 নাম্বার প্রশ্নটার সমাধানগুলো ভালো করে বুঝেছো। এগুলো আমরা এইভাবে সমাধান করি, ঠিক আছে, বা এইভাবে সমাধান করবো আমরা। তো প্রত্যেকে অবশ্যই আরও বেশি করে প্র্যাকটিস করবো। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।